ফের চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। ভাঙচুর হাসপাতালে, ঘটনাস্থল এবার ঠাকুরপুকুরের ডিএম হাসপাতাল। গত 27শে সেপ্টেম্বর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন 18 বছরের শেখ বাবুল, বাড়ি বিষ্ণুপুরের বাঁকড়াহাটে। বুধবার সকাল 7টায় তার মৃত্যু হয়। ক্ষোভে ফেটে পড়েন তাঁর পরিবারের সদস্যরা। চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগে বিক্ষোভ দেখান তাঁরা। ভাঙচুর চালানো হয় হাসপাতালের রিসেপশনে, ভাঙা হয় টেলিভিশন সেট, পাখা, 3 তলার টেবিল চেয়ারও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় ঠাকুরপুকুর থানার পুলিশ। শেখ বাবুলের পরিবারের অভিযোগ, প্রাথমিকভাবে তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার অবস্থার উন্নতি হওয়ায় তাকে জেনারেল বেডে সরিয়ে নেওয়া হয়, কিন্তু জেনারেল বেডে তার যথাযথ চিকিৎসা হয়নি। সেই কারণেই মৃত্যু হয়েছে শেখ বাবুলের। গতকালকে ডাক্তারবাবু নিজে বললেন পেশেন্ট সুস্থ, পেশেন্ট খুব ভালো আছে, একে এখন জেনারেল প্রয়োজন আছে। আমরা তাতে রাজি হলাম। আর সকালবেলা ফোন করে জানানো হচ্ছে পেশেন্টের কাকাকে যে আপনার ভাইপো ইজ এক্সপায়ার। কেন উনি বললো সুস্থ, কেন জেনারেল শিফট চেঞ্জ করলো? হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, জটিল স্নায়ুঘটিত রোগে ভুগছিলেন শেখ বাবুল, সেই জন্যই মৃত্যু হয়েছে তাঁর। এই পেশেন্টের কোনো সময় অবস্থা ভালো হয় না, যেহেতু টেম্পারেচার প্রেজেন্ট থাকে। আমরা আইসিইউ থেকে শিফট করেছি কেন, পেশেন্টের রিলেটিভ সবসময় বলেন যে আমাদের খরচ অনেক বেশি, আপনারা এখান থেকে শিফট করে দিন। ফলে এইভাবে অনেক সময় প্রেশারাইজ করে আমাদেরকে, ফলে আমাদেরকে শিফট করতে হয়। মানে প্রবলেম এমন একটা জায়গায় যে আমরা না করলে প্রবলেম, করলে প্রবলেম। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় হাসপাতালের পরিষেবা। প্রায় ঘণ্টা 3 পর পরিস্থিতি স্বাভাবিক হয়, তবে হাসপাতাল চত্বরে উত্তেজনা রয়েছে। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।